ফরিদপুরের ভাঙায় বিক্ষোভকারীদের এক তাণ্ডব চলমান রয়েছে। সোমবার 15 সেপ্টেম্বর দুপুরে বিক্ষোভকারীরা ভাঙা উপজেলা পরিষদ ও থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে উপজেলা অফিসার্স ক্লাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে কিছু সংখ্যক পুলিশ সদস্যকে মডেল মসজিদে আশ্রয় নিতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 1:15 দিকে আলগি ইউনিয়নের সোয়াদি এলাকা থেকে শুরু হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল ভাঙা গোল চত্বর এলাকায় এসে জড়ো হয়। সেখানে তারা সাংবাদিকদের ভিডিও করতে ও ছবি তুলতে বাধা দেয়। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে গিয়ে পুলিশ ব্যর্থ হলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। বাধ্য হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশ্রয় নেন স্থানীয় মডেল মসজিদে। এই সময় বিক্ষুব্ধ জনতা ভাঙা উপজেলা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় অফিসার্স ক্লাবে। এদিকে বিক্ষোভের কারণে ঢাকা খুলনা মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পায়ে হেঁটে, ভ্যান ও মোটরসাইকেল করে বিভিন্ন স্থান থেকে জনতা উপজেলা সদরের দিকে ছুটে আসছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভাঙা সার্কেল থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। তবে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। অবস্থা উত্তপ্ত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।